ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করে তারা ক্ষান্ত হয়নি। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে যখন আমাদের ডাকসুর এবি জুবাইর মোসাদ্দিক সহ আরও জুমা সহ আরও কয়েকজন যায়, তাদেরকে থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত তাদেরকে মারতে মারতে তাদেরকে ওই থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমরা তখন যোগাযোগ করছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং সরকারের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। সবাই নীরব ভূমিকা ছিল। ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ, পুরা রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে এই হামলাকে তারা বৈধতা দিয়েছে। এরপরে আমরা যে হামলা করেছে, যারা এই নৃশংস কায়দায় ছাত্রদলের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, এই হামলার পরে আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে হামলার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং ছাত্রদলের ওই সময় সভাপতি সহ ছিল, ওনার সাথে কথা বলেছি। কথা বলার পরে উনি বলেছেন তাদের সবার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। কারণ এই থানার মধ্যে যদি এই ধরনের একজন নাগরিকের আইনের অধিকার না থাকে, তার বিচারের অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের আইন কোথায়, বিচার কোথায়? এরপরে আমরা দেখতে পেয়েছি যেই ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেছে, তার জিডি তো নেওয়া হয় না, তাকে থানার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সেই দুপুর থেকে একদম 4:30 পর্যন্ত, ভোর 4:30 পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। তা আমরা প্রথমে শাহবাগ থানায় ছিল, ওইখান থেকে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হলো। ধানমন্ডি থানায় আমরা যাওয়ার পরে আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছে তার সাথে কথা বললাম, আপনারা কেন তাকে আটকে রেখেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ আছে, কিসের বেসিসে সে তার জীবনের নিরাপত্তার জন্য একটা সম্পূর্ণ ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সে ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আপনারা কিসের ভিত্তিতে তাকে থানায় আপনারা রাখছেন? তখন তারা আমাদেরকে বললো এটা উপরের নির্দেশ। উপরের নির্দেশে তো আমরা সে ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, সে হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাদের নির্দেশে তখন এই শিক্ষার্থীদেরকে গুম করা হতো, খুন করা হতো, মামলা দেওয়া হতো। তো এখন জুলাইয়ের এত রক্তের পরে যদি উপরের নির্দেশে এইভাবে সব কিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। তো এরপর আমরা কথা বললাম এবং পুলিশের সাথে কথা বললাম, এবং সর্বশেষ তারাও চেক করলো তার ডিভাইস, এর ন্যূনতম তার কোনো ধরনের সংশ্লিষ্টতা তারা পায় নাই। তো এই শিক্ষার্থীকে যে 12 ঘন্টা ধরে সম্পূর্ণ বেআইনিভাবে থানায় রেখে তাকে যে মানসিকভাবে তার উপর যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের বিচারটা কে করবে? আজকে রাষ্ট্র যদি এইভাবে ডিসফাংশনাল হয়ে যায়, তাহলে দেশের মধ্যে তো আর কিছুই থাকে না। তো আমরা আশা রাখবো এই পুরো এই মবের সাথে, এই হামলার সাথে ছাত্রদলের যে সন্ত্রাসী জড়িত ছিল, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেই সাংবাদিকরা থানায় গিয়েছে, সেই সাংবাদিকদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি সহ অনেকের উপরে এই ছাত্রদলের সন্ত্রাসীরা তারা সহিংস কায়দায় তারা হামলা করেছে।